বরদা আসলে কি হবে, নেতা খেতারা সব খাইয়ে পালা। স্কুলে আমরা তালা মারা থাকে, তারপর ম্যাডামরা ভালো করে পড়ে না। সুনামগঞ্জ সদর উপজেলার গোড়ারং ইউনিয়নে বসবাসরত বেদেপল্লীর বাসিন্দারা চরম অবহেলা ও যাতায়াত ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। এলাকায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেখানে নিয়মিত পাঠদান হচ্ছে না বলে অভিযোগ উঠেছে, ফলে ব্যাহত হচ্ছে পল্লীর শিশুদের শিক্ষা জীবন। যুগের পর যুগ ধরে যাযাবর জীবন ছেড়ে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করলেও নাগরিক সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত এই জনপদের মানুষ। পল্লীর শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলেও তার সুফল পাচ্ছে না শিশুরা। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত আসেন না এবং তদারকির অভাবে ব্যাহত হচ্ছে শিশুদের স্বাভাবিক লেখাপড়া। ওই তো স্কুল খুললো, একটা দেড়টা দিয়ে কোনো রকম দুপুরে 2টার সময় বন্ধ করে লাইলো, খুলে গেল। আর গুলাবান গেলে এই ডানো খাই, এই ডানো খাই, এই ডানো খাই, তা করে আইলে কি হবে, ওরা তৈরি নেই, লেখাপড়ার গুরুত্ব নাই। স্কুলে আমরা তালা মারা থাকে, তারপর ম্যাডামরা ভালো করে পড়ে না। আবার 4টার স্কুল 12টার গালে পড়ে ছুটি দেয়, তারপর আবার এই স্কুল তারা মাইরা তুলে দেয়, তারপর ছাত্রদের টেয়াল পান খায়। সরকারি অনুদান যেটা বলা হইতেছে, কারণ বিভিন্ন সরকার বিভিন্ন সময় আসে, এক সময় থাকে বিএনপি, এক সময় থাকে আওয়ামী লীগ, এক সময় জাতীয় পার্টি, কিন্তু আমরা বেদে জনগোষ্ঠী, আমরা তো আসলে একটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে পড়ি। আমাদেরকে সেভাবে শিক্ষার আলো থেকেও আমরা অনেক সময় পিছিয়ে থাকি, বা সরকারি অনুদান থেকে ডিসি টিওনো বা আমাদের এমপি মহোদয় যারাই আছেন যে সময় থাকেন, ওনাদের কাছ থেকে আমরা ন্যায্য পাওনাটা আমরা পাই না। কারণ আমাদের সরকারি কোঠার মধ্যে আমাদের কোনো কোঠা নাই, কারণ উপজাতিদের কোঠা আছে, চাকমা তাদেরকেও কোঠা আছে, গারো হরিজনদের কোঠা আছে, চামার মুচিদের কোঠা আছে, কিন্তু বেদেদের জন্য কোনো সরকারিভাবে কিন্তু পার্লামেন্টে কোনো কোটা হয় নাই। আমাদের প্রধানমন্ত্রী যখন তারেক রহমান সাহেবের দেশ পরিচালনা করতে, এখন যদি আমাদের একটা কোটা হয় তাইলে আমরা সুযোগ সুবিধা একটু ভালো করে পাবো। শুধু শিক্ষার অভাবই নয়, এই বেদেপল্লীর মানুষের জন্য এখন বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে যাতায়াত ব্যবস্থা। ভাঙাচোরা রাস্তাঘাট আর বর্ষায় কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে দৈনন্দিন প্রয়োজনে সদরে যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হয় নারী, শিশু ও বৃদ্ধদের। বিশেষ করে কোনো জরুরি রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে। বরদা আসলে কি হবে, নেতা খেতারা সব খাইয়ে পালা। আর এখানে এত কিছু আমাদের গ্রামের ভালো না তো, বাদাম আনো, ঠান্ডা আনো, চানাচুর আনো, সব কব আমি তো এই মাছটা রাখো। আমার এই যে রাস্তাটা দেখেন আমার পিছনে, এই রাস্তাটা আজকে মনে হয় 20 বছর পর্যন্ত আমরা নিজেরা এই বেদে সম্প্রদায়ের লোক আমরা চাঁদা তুলে, এই যে এখন দিলাম বস্তা দিছি, প্রচুর ছাত্ররা আসে, প্রতিদিন না হলেও 200 ছাত্র আপ ডাউন করে। যদি সরকার বাহাদুর আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের রাস্তাটা একটু উঁচা করতে পারি কিংবা পাকা করতে পারি। স্থানীয় জনপ্রতিনিধিরা রাস্তাঘাট সংস্কার ও শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দিলেও এখনো তার কোনো বাস্তব প্রতিফলন দেখছেন না অবহেলিত এই বেদেপল্লীর বাসিন্দারা। টেকসই উন্নয়ন ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।